ইশরাক হোসেনকে মেয়র শপথ না পড়ালে ঢাকা শহরকে আবর্জনায় ভরে ফেলার পরিকল্পনা আছে। নগর ভবনের সামনে থেকে এবার এমন হুঁশিয়ারি দিয়েছে ইশরাকপন্থীরা। পাশাপাশি স্ট্রিট লাইট ও অফিসগুলোর বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। ঢাকার নগর ভবনের সামনে কয়েকদিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে সেখানে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানে উপস্থিত শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বলেন, ঢাকা শহরের বাসাবাড়ি থেকে ময়লা অপসারণ বন্ধ করে দেওয়া হবে, রাস্তাগুলোর স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হবে, এমনকি সরকারি অফিসগুলোর বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নগর ভবনের মূল ফটকে তালা লাগানো হয়, ফলে ভেতরে কেউ প্রবেশ করতে পারেননি। নগর ভবনে যারা সেবা নিতে এসেছিলেন তাদের বেশিরভাগই ফিরে যেতে বাধ্য হন অথবা দীর্ঘ সময় আটকে থাকেন। গুলিস্তান, গোলাপ শাহ মাজার মোড়, মতিঝিল সহ আশেপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, যা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলে। মঞ্চ থেকে দেয়া বক্তব্যে আরও বলা হয়, নির্বাচনে বিজয়ী হওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে না দেয়া সংবিধান পরিপন্থী এবং জনগণের ভোটাধিকার উপেক্ষার শামিল। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ইশরাক হোসেনকে শপথ নিতে না দেয়া হয় তাহলে আন্দোলন আরও কঠোর হবে।